শীতের মাঝামাঝি সময় চলে আসছি, কিন্তু একটা জিনিস কয়েকদিন ধরে ভাবতেছি, শীতের সবজি সব খাওয়া হলেও এখন পর্যন্ত পাতাকপি একটাও খাওয়া হয় নাই। তাই রাইসার পাপাকে বললাম একটা বড় দেখে পাতাকপি আনতে, তার সাথে মূলা ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। এটা কার কার পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন ধরে ঘরে সবজি শেষ হয়ে গেছে। রাইসার পাপাকে গতকালকে রাত্রে বললাম বাজার থেকে কিছু সবজি আনতে, আর তার সাথে একটা বড় দেখে পাতাকপি নিয়ে আসতে। শুধুমাত্র পাতাকপিটাই আমার মন মতো নিয়ে আসছে, তারপরে বাকি যে সবজিগুলা নিয়ে আসছে এগুলা কিন্তু তার পছন্দ অনুযায়ী সে নিয়ে আসছে। যাই হোক, এখানে পাতাকপি আজকে নতুন আলু দিয়ে ভাজি করব। খালি খালি পাতাকপি ভাজি করলে আপনাদের ভাইয়া বলে কি এটা নাকি শুধু ঘাস ঘাস লাগে। যদিও বা এবার পুরো শীত জুড়ে একবারও পাতাকপি নিয়ে আসা হয় নাই, সেটা তো ভিডিওর প্রথমেই বললাম। আমার কাছে মনে হয় শীতের সকালবেলা একটু পাতাকপি ভাজি, তার সাথে রুটি পরোটা সবকিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে পাতাকপিটা কুচি কুচি করে কেটে নিলাম। ঘরে একদম অন্ধকার, লাইট জ্বালিয়ে তারপরে ভিডিওটা করতেছিলাম। সকাল থেকে কারেন্ট নেই, সপ্তাহে 2 দিন আমাদের এখানে কারেন্ট থাকে না। রাস্তার পাশ দিয়ে হচ্ছে কারেন্টের কাজ চলছে, যার কারণে হচ্ছে সপ্তাহে 2 দিন করে কারেন্ট থাকে না। যে কোনো দিন হচ্ছে কারেন্ট যেতে পারে। অনেক দিন হচ্ছে আমি জানিও না কবে কারেন্ট চলে যাবে। হঠাৎ করে ফোনে কোনো প্রকারের চার্জ থাকে না, আর সেদিন তো ভিডিও করতে পারি না। আজকে ভাগ্যিস রাতের বেলা ফোনটা চার্জ করে রাখছিলাম, আজকে জানিও না যে কারেন্ট থাকবে না। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কারেন্ট থাকে না। শীতের দিন যেমন তেমন, কিন্তু গরমের দিনে যদি এরকম কারেন্ট না থাকে তখন যে কি প্রকারের কষ্ট হয় সেটা হয়তো বা এখন মুখে বলতে পারবো, অনুভব করতে পারতেছি না। যাই হোক, যেই দিন কারেন্ট না থাকে সেই দিন হচ্ছে আমি খুব একটা রান্না বান্না করি না, কারণ ওই দিন আমাকে তরকারি রান্না বান্না শেষ করে আবার গ্যাসের চুলাতে ভাত রান্না করতে হবে। তার কারণে রান্না বান্না অল্প একটু করে ফেলি। আজকে শুধু ভাজি আর একটা তরকারি রান্না করব, যার জন্য এখানে হচ্ছে পাতাকপি আলু দিয়ে ভাজিটা করে নিছি একদম সাদা সাদা করে। আর পাতাকপি ভাজিটা সাদা সাদা রাখলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর এদিকে মূলার তরকারি রান্না করব নতুন আলু দিয়ে। নতুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে মূলার তরকারি খেতে বেশ ভালো লাগে। মূলাটা তরকারি রান্না করার আগে থেকে আমি একটু ভাপিয়ে পানিটা ফেলে দেই, এতে করে মূলার যে একটা দুর্গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই কম আসে। ইলিশ মাছটা হালকা করে ভেজে নিছি। তরকারি রান্না করার জন্য আমি খুব একটা কড়া করে কিন্তু ভাজি না। মশলাটা খুব ভালো করে কষানোর পর এখানে হচ্ছে মূলা আর আলুটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলার সাথে আলু আর মূলাটা ভালো করে কষিয়ে নেব। এখনকার মূলাগুলা খেতে বেশ ভালো লাগে, কয়েকদিন পর মূলা খেতে আর ভালো লাগবে না। কিন্তু বাজারে এখন মূলার দাম অনেকটাই কমে গেছে। শুধুমাত্র মূলা না, সব সবজির দামই বাজারে এখন অনেক কম। তার জন্য তরকারি কিনেও এখন শান্তি পাওয়া যায়। এরকম কম দামে সারা বছর যদি সবজি পাওয়া যেত কতই না ভালো হতো। এরকম শান্তি কিন্তু সারা বছর পাবেন না, কিছুদিন পরেই সবজির দাম আবার দ্বিগুণ হয়ে যাবে, মাত্র 2-1 মাস পরে। যাই হোক, এখানে তরকারির মাঝে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিছি। তারপর তরকারিটা নামিয়ে এখানে ভাত রান্নাটাও বসিয়ে দিলাম। শুধুমাত্র দুপুরেই ভাত খাবো, যার জন্য অল্প একটু চালের ভাত রান্না করে নিছি। আর সব মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।